আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়ার বৃন্দ, আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির মূল বিষয়বস্তু হলো মুসলমানদের খাদ্য সম্পর্কে বা হালাল হারাম সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ও মুমিনদেরকে ক্ষতিকর নেশা মুক্ত এবং অপবিত্র খানা না খাওয়ার জন্য আদেশ করেছেন এবং পবিত্র খানা এবং সুন্দর রিজিক গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ প্রদান করিয়াছেন। ইসলামী শরিয়া অনুযায়ী যে কোনো খাদ্য আহার করার সময় তার বৈধতা যাচাই করে নেওয়া ফরজ, বা তার হালাল হওয়ার প্রমাণ জেনে নেওয়া ফরজ। হারাম খাদ্য রক্তকে নাফাক করে দেয়, তাই এবাদত বন্দেগী কবুল হয় না আল্লাহর দরবারে। তাই পবিত্রতা বর্ণনা অনুযায়ী আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে হালাল রিজিকের জন্য সাহায্য চাইতে হয়, যাতে হারাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখেন এবং হালাল রিজিক বৃদ্ধি করে দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইহা পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন তার পিতামাতার সহিত সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনদের সহিত সুসম্পর্ক বজায় রাখে। সুনানে আহমদ। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উপবাসগ্রস্ত অর্থাৎ ক্ষুধা অবস্থায় মানুষের কাছে তার ক্ষুধার কথা বলাবলি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপবাস বন্ধ করেন না। আর যে ব্যক্তি তার ক্ষুধা বা অভাবের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিলম্বে হোক, কাছে হোক, দূরে হোক, তার ক্ষুধা রিজিক প্রদান করেন এবং রিজিক বৃদ্ধি করে দেন, অধিক পরিমাণে রিজিক বৃদ্ধি করে দেন। তিরমিজি শরীফ। খাদ্য সামনে আসলে আমাদেরকে সবসময় দোয়া দুরূদ পাঠ করে দোয়া পাঠ করতে হয় এবং দোয়া পাঠ করা সুন্নাত। খাদ্য বা খানা সামনে আসার পর যে দোয়াটি পাঠ করা হয় বা যে দোয়াটি পাঠ করা সুন্নত, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওকিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তার মধ্যে বরকত দান করুন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। সুতরাং আমরা বুঝলাম, আমরা মুসলমান, আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হারাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হারাম খানা খেলে রক্ত নাপাক হয়ে যায়, রক্ত নাপাক হলে মানুষের এবাদত বন্দেগী কবুল হয় না, এবাদত বন্দেগী কবুল না হলে দোয়াও কবুল হয় না। তাই আমাদের সবাইকে হালাল খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য। ইসলামী কিছু হুকুম আহকাম মানুষ সাধারণভাবে জানে না, আর জানলেও আমলের দিকে তাকিদ হয় না। এজন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, অনেক অনেক সওয়াব হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।